নমস্কার বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে একটা রেসিপি। মুগ ডালটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, আর মাছের মাথাটাকে আমি ভেজে নিয়েছি। ফোড়নে দেব আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। মশলাতে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট রয়েছে, দুটো বড় পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, আর এখানে একটা পুরো গোটা বড় টমেটো আছে, সেটাও আমি একটু ছোটো টুকরো করে কেটে নিয়েছি। মশলাটা রয়েছে এখানে গোটা জিরে গুঁড়ো রয়েছে, একটু শুকনো লঙ্কা গুঁড়ো রয়েছে, আর এটা হচ্ছে কি গরম মশলা গুঁড়ো। আমি রান্নাটা শুরু করছি। পুরো রান্নাটাই করব আমি সর্ষের তেলে। ফোড়নটা আমি সবার আগে এখানে দিয়ে দেব তেলটা গরম হওয়ার পরে। ফোড়নটা দিয়েছি, এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়েছি। টমেটোগুলো আমি এই সময়তে দিয়ে দেব। টমেটো দিয়েছে, সামান্য একটুখানি জল দিলাম, দিয়ে এখন ভালো করে একটু কষে নেব। এই সময়তে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদটাও দিয়ে দেব। এই সময়তে আমি সেই শুকনো মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, গরম মশলা আর লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা শুকনো লঙ্কা না দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। সামান্য পরিমাণে একটুখানি চিনি দেব। এই সময়তে আমি মাছটাকে এখন একটু ভেঙে নেব। মাছের মাথাটা দেখুন আমি এখানে বেশ একটু ভেঙে নিয়েছি। মশলাটা এখানে বেশ ভালো করেই কষা হয়ে গিয়েছে, দেখুন বেশ তেল ছেড়ে দিয়েছে। এই সময়তে আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানোটা ভালো করে হয়ে গিয়েছে। এই সময়তে আমি এই যে মুগের ডালটাকে এখানে সিদ্ধ করে রেখেছি আগে থেকে, সেইটা আমি এতে দিয়ে দেব। এই রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর হয়, খুব ভালো হয়। ঘরোয়া রান্না এগুলো, অনেক পুরানো দিনের আগেকার দিনের রান্না এগুলো, খুবই ভালো লাগে। মা মাসির আগেকার দিনে সবাই করে থাকতেন। এখানে একটু হলুদটা কম লাগছে, আমি আরও সামান্য একটুখানি হলুদটা এখানে অ্যাড করব। আমি সামান্য আর একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি গুঁড়ো এতে আমি অ্যাড করলাম। এখন গ্যাসটা একটুখানি লো ফ্লেমে রেখে আমি খানিকক্ষণ এটা ফুটিয়ে নেব। ডালটা বেশ ফুটে উঠেছে, রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে।
ডালটা নামানোর আগে আমি এখানে একটা ঘরোয়া মশলা দেবো, সেটা হচ্ছে কি আমি এটা নিজে ঘরে বানিয়েছি। একটু গোটা জিরে, গোটা ধনিয়া, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব একটু ড্রাই রোস্ট করে নিয়ে একটু আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এই মশলাটা আমি এখন এই ডালটার মধ্যে দিয়ে দেবো। এটাতে একটা খুব সুন্দর মানে যেমন গন্ধটাও হবে তেমন টেস্টটাও একটা খুব সুন্দর বাড়বে। একদম শেষ পাতে আমি অল্প করে ঘি ছড়িয়ে দিয়ে আমি ডালটা নামিয়ে নেব। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। আমি গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিয়েছি। এই সময়তে আমি এখানে অল্প করে একটুখানি ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে আমি নামিয়ে নেব। ডাল আমার কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা।